আচ্ছা, এই নিউজটা হয়েছে আজকে বণিক বার্তার, যেখানে বলা হয়েছে জ্বালানির পর এবার সারেও বিপাকে পড়েছে বাংলাদেশ। সো কীভাবে বিপাকে পড়ছে, আর একটা মেইন কারণ হয়েছে এখানে দেখেন যে বৈশ্বিক বাজারে প্রায় 25% দাম বাড়ছে সারের। সেই সাথে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকেই মূলত সার উৎপাদন হইতো, কারণ সারের ম্যাক্সিমাম কাঁচামাল হয়েছে গ্যাস বা তেল। আর এখানে আরেকটা কারণ যে সার উৎপাদনে প্রচুর জ্বালানির প্রয়োজন পড়ে, আর জ্বালানি সস্তায় হয়েছে যে সৌদি আরব বা অন্যান্য দেশগুলোতে। তো এখানে বলা হয়েছে যে দেশের ব্যবহৃত মোট সারের বেশিরভাগই বিদেশ থেকে আমদানি করা হয়, যার প্রধান উৎস সৌদি আরব, মরক্কো, চীন, রাশিয়া, কানাডা। এরই মধ্যে গ্যাস সংকট মোকাবেলায় দেশে 5টা সার কারখানা অলরেডি বন্ধ রাখা হয়েছে, এবং এই কারণে হয়েছে যে সারের দাম দেশের বাজারেও বৃদ্ধি পাইতে পারে। অন্যদিকে বৈশ্বিক বাজারে সারের প্রধান কাঁচামাল গ্যাসের সরবরাহ সংকট, মূল্য ওঠানামা, জাহাজ সংকট, হ্যাঁ, এবং জাহাজেরও যে রুটগুলো আছে এইগুলো ব্লক হয়ে গেছে, যেমন হরমুজ প্রণালী ব্লক হয়ে গেছে। পরিবহন ভাড়া বৃদ্ধি সহ প্রিমিয়াম চার্জ বাড়ার কারণে আন্তর্জাতিক সারের বাজারে বড় ধরনের অনিশ্চয়তা দেখা দিচ্ছে। এই পরিস্থিতি দীর্ঘায়িত হলে বাংলাদেশের সার আমদানিতে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। এতে কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তার উপর ব্যাপক চাপ তৈরি হবে। দেশে মোট সারের চাহিদা হয়েছে প্রায় 60 লাখ টন। আর বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন এর তথ্য অনুযায়ী দেশে 8 থেকে 9 লাখ টন সার উৎপাদন হয়। বাকিটা হয়েছে যে পুরোপুরি আমদানি করা লাগে। বাংলাদেশ প্রতি বছর হয়েছে ইউরিয়া, টিএসপি এবং ড্যাপ সার আমদানি করে, সাথে পটাশ ও অন্যান্য সারও আমদানি করা লাগে। এবং এই সারের একটা বড় অংশ আসে চীন, রাশিয়া ও মরক্কো থেকে। এবং চীন, রাশিয়া তো অলরেডি হয়েছে যে তারা দাম বাড়িয়ে দিছে। এবং অন্য আরেকটা জায়গায় দেখা যায় বাংলাদেশে প্রায় 16 লাখ টন সার মজুদ আছে, এর মধ্যে 4,81,000 টন ইউরিয়া, আর বাকি হয়েছে যে টিএসপি। তো সব কিছু মিলাইয়া যে সারের দাম 30% পর্যন্ত বেড়ে যেতে পারে।